নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই উপকারী একটা ভিডিও, যেটা এই গরমে আমরা যে সমস্যার মধ্য দিয়ে যাই, সেই সমস্ত কিন্তু সমস্যার সমাধান হিসেবে আজকের ভিডিওটা। তো বন্ধুরা, একটু স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। আশা করছি প্রত্যেকের উপকারে আসবে আজকের ভিডিওটা। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে বা একটু উপকারে লেগে থাকে, একটা লাইক অবশ্যই করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা বন্ধুরা, এখন কিন্তু প্রচণ্ড গরম, তার মাঝেও কিন্তু পোকামাকড়ের উপদ্রব কিন্তু কম নয়। তো এই পোকামাকড়ের উপদ্রব যেমন দিন দিন বাড়ছে, তেমন কিন্তু বন্ধুরা তার হাত থেকে কিন্তু আমাদের রক্ষা পেতে হবে বা প্রতিকার খুঁজে বের করতে হবে। তো আমি আজকের আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ সরল ঘরোয়া পদ্ধতির মাধ্যমে কিভাবে সমস্ত সমস্যার প্রতিকার করতে পারবেন খুবই সহজে। বন্ধুরা, বাড়িতে যেমন পোকামাকড়ের উপদ্রব বাড়ছে, সেরকমই কিন্তু আমরা সেগুলোকে দূর করার জন্য একাধিক ওষুধ কিন্তু বাজার থেকে কিন্তু কিনে এনে ব্যবহার করি। এখন বাজারে অনেক রকমের কিন্তু ওষুধ পাওয়া যায়, সেগুলো আমরা কিন্তু খুব সহজে ঝামেলা ছাড়াই মুক্তি পাওয়ার জন্য ব্যবহার করে থাকি। কিন্তু বন্ধুরা, এতে কাজ হয়তো ভালো হয়, কিন্তু তা কেমিক্যাল দিয়ে কিন্তু তৈরি হয়, যেটা মানুষের শরীরের কিন্তু প্রভাব পড়ে। সরাসরি না হলেও বন্ধুরা, আমরা যে নিঃশ্বাস নিই, নিঃশ্বাসের মধ্য দিয়েও কিন্তু শরীরে ঢুকে যায় এই কেমিক্যাল বা এই বিষ। তার থেকে যদি ঘরোয়া উপায় অবলম্বন আমরা করতে পারি, তাহলে কিন্তু ক্ষতির সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে। এবং কিন্তু আমরা ঘরোয়া পদ্ধতির মাধ্যমেও কিন্তু খুব সহজে এই সমস্যাগুলোর হাত থেকে মুক্তি পেতে পারি। বন্ধুরা, সেই সমস্যাগুলো কি কি? সেই সমস্যা হলো বন্ধুরা, পোকামাকড়ের উপদ্রব বলতে আমরা যেগুলো সব থেকে বেশি ফেস করি সেগুলো কিন্তু পিঁমড়ে, আরশোলা, টিকটিকি, ইঁদুর, ছাড় পোকা, এইসবের বা মশা, এগুলো কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে কিন্তু এর উপদ্রব প্রচুর বেশি। আমরা প্রত্যেকে জানি বন্ধুরা, যখন আম কাঁঠালের সিজন চলে তখন কিন্তু মাছির পরিমাণটা বেড়েই যায় অন্যান্য সময়ের তুলনায়। তো বন্ধুরা, এই সমস্ত কিন্তু পোকামাকড়ের হাত থেকে আমরা খুব সহজেই কিন্তু রেহাই পেতে পারি। তার জন্য রইল কিছু সহজ সরল ঘরোয়া উপায়ের সন্ধান আপনাদের মাঝে। তো চলুন দেখিয়ে দিই কি কি রয়েছে এর সমাধান। প্রথমেই যেটা বলবো বন্ধুরা, সেটা পিঁপড়ে। পিঁপড়ের হাত থেকে আমরা কিভাবে সহজে মুক্তি পেতে পারি? পিঁপড়ের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা শশাকে গোল গোল টুকরো করে কেটে নিতে পারি, বা নিজেদের শেপ মতো দিয়ে কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে রান্নাঘরের ঢোকার পথ, যেটা মানে রান্নাঘরে ঢোকার যে জায়গাটা, সেইখানে কিন্তু আমরা রেখে দিতে পারি। দিলে দেখবেন পিঁপড়েও কিন্তু ঘরে প্রবেশ করতে পারবে না বা করবে না। 2 নম্বর যেটা বলবো বন্ধুরা, সেটা সাবান জল। সাবান জল গুলে কিন্তু আপনারা ঘরের মধ্যে স্প্রে করতে পারেন। যদি সাবান জল গুলে স্প্রে করেন, সেক্ষেত্রেও কিন্তু পিঁপড়ের উপদ্রব থাকবে না। আর একটা যেটা আমরা করতে পারি বন্ধুরা, সেটা পুদিনা পাতা। পুদিনা পাতার কিন্তু গুঁড়ো আমরা কিন্তু পিঁপড়ের তাড়ানোর জন্য ব্যবহার করতে পারি। কারণ পুদিনা পাতার কিন্তু গন্ধ পিঁপড়েরা একদম সহ্য করতে পারে না, তাই কিন্তু এর ব্যবহারে পিঁপড়েকে প্রতিরোধ করতে পারবেন। আর বন্ধুরা, সর্বশেষে যেটা বলবো সেটা পিঁপড়ের বংশকে একদম কিন্তু নির্বংশ করতে পারে। তো আপনারা যদি পিঁপড়ের বংশকে একেবারেই নির্বংশ করতে চান, তাহলে এখনই 1 লিটার জলের মধ্যে 1 চা চামচ বোরাক্স ও 1 কাপ চিনি মিশিয়ে নিন। বোরাক্স ও 1 কাপ চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে তুলো কিছুটা নিয়ে নিন, নিয়ে সেই জলের মধ্যে তুলোটা ভিজিয়ে দিন। সেই তুলো মিশ্রণে ভিজিয়ে নিয়ে একটা ছিদ্রযুক্ত পাত্রে কিন্তু ভরে রাখুন। এর ফলে কি হবে, এই গন্ধের ফলে পিঁপড়েরা কিন্তু আসবে না, এবং যদিও পিঁপড়ে আসে বা এর মধ্যে মুখ দিয়ে দেয়, তাহলে কিন্তু মুখ দেওয়ার সাথে সাথেই মরে যাবে।
বন্ধুরা 2 নম্বর যে হচ্ছে পোকামাকড়ের কথাটা বলবো সেটা হচ্ছে আরশোলা। আরশোলা বা এটাকে আমরা অনেকে তেলা পোকা নামেও চিনি। তো এই তেলা পোকা বা আরশোলার হাত থেকে হচ্ছে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে কি কি করা যাবে বা কি কি করণীয় চলুন হচ্ছে দেখিয়ে দিই। সবচেয়ে ভালো উপায় হলো বন্ধুরা রান্নাঘর কিংবা রান্না করার জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, তাহলেই দেখবেন আরশোলার উপদ্রব একদমই থাকবে না। বন্ধুরা পিঁমড়ে দূর করার জন্য কিন্তু আমরা প্রথমেই হচ্ছে জেনে নিলাম শশাকে কেটে রান্নাঘরের হচ্ছে যে প্রবেশ করার মুখটা সেখানে রেখে দিতে হবে। আপনারা কিন্তু সেই পদ্ধতিটা আরশোলা বা তেলা পোকা কিন্তু দূর করার জন্য ব্যবহার করতে পারেন। এক্ষেত্রেও কিন্তু আরশোলার উপদ্রব থাকবে না। বন্ধুরা আরশোলার উপর আমরা কিন্তু সরাসরি সাবান জল কিন্তু স্প্রে করতে পারি। যদি আরশোলা বা তেলা পোকার উপরে সাবান জল হচ্ছে স্প্রে করেন ডিরেক্ট, তাহলে দেখবেন সঙ্গে সঙ্গে কিন্তু এই তেলা পোকা বা আরশোলা মারা যাবে। আর একটা পদ্ধতি আপনারা করতে পারেন, সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো এবং পেঁয়াজ আর রসুন এবং তার সাথে দিয়ে দিন জল, এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। পেস্ট বানিয়ে নেওয়ার পরে তার মধ্যে আরেকটু পরিমাণে জল মিশিয়ে লিকুইড বানিয়ে নিয়ে সেটাকে কিন্তু স্প্রে করতে পারেন। যে জায়গাগুলোতে আরশোলা বা তেলা পোকার উপদ্রব বেশি আপনার বাড়িতে, সেই জায়গাগুলোতে কিন্তু এটা দিয়ে স্প্রে করে দিতে পারেন। তাহলে দেখবেন আরশোলা বা তেলা পোকা আপনার কিন্তু বাড়ির আশেপাশে আসবে না। আপনাদের যদি সম্ভব হয় এগুলোর বাদেও আপনারা কিন্তু বোরিক অ্যাসিড বা চিনি বা কর্নমিল মিশিয়েও কিন্তু রেখে দিতে পারেন। তাহলে দেখবেন আরশোলা যেখানে হচ্ছে দেখতে পাবেন এই মিশ্রণটা সেই জায়গাগুলোতে দিয়ে দেবেন, দেখবেন আরশোলা কিন্তু একদমই আসবে না। বন্ধুরা জেনেই নিলেন আরশোলা বা তেলা পোকার হাত থেকে কিভাবে মুক্তি পাবেন বা পিঁমড়ের হাত থেকে কিভাবে মুক্তি পাবেন। এবারে জেনে নেব আমরা মশার হাত থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি। বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকেই জানি বাড়িতে বা বাড়ির আশেপাশে যদি জল জমে তাহলে কিন্তু মশার উপদ্রব খুবই বাড়ে, মশার কিন্তু হচ্ছে প্রচণ্ড হারে কিন্তু বংশবৃদ্ধি ঘটায়। তো এই মশার হাত থেকে রক্ষা পেতে 1 ভাগ হচ্ছে আদার রসের সঙ্গে 5 ভাগ জল মিশিয়ে কিন্তু স্প্রে করতে হবে। যদি আপনারা এই আদার রসের সাথে হচ্ছে জল হচ্ছে মিশিয়ে স্প্রে করেন তাহলে দেখবেন হচ্ছে মশার হাত থেকে কিন্তু আপনারা খুব সহজে মুক্তি পেয়ে যাবেন। আর সবচেয়ে হচ্ছে সহজ এবং কার্যকরী উপায় বলবো বন্ধুরা, যেটার জন্য কিন্তু আপনাদের খাটুনি একদমই কমে যাবে, সেটা হলো নিম তেল। এই নিম তেলকে আপনারা কিন্তু গায়ে হাতে মেখে নিতে পারেন, তাহলে দেখবেন মশা আপনাদের থেকে দূরে থাকবে এবং কামড়াতে পারবে না। তার সাথে সাথে কিন্তু ত্বকও সুস্থ এবং ভালো থাকবে, কারণ মশা কামড়ালে কিন্তু ত্বকেরও স্বাস্থ্য ক্ষতি হয়। এরপরে কিন্তু এবার আমরা জেনে নেব খুব তাড়াতাড়ি যে টিকটিকির হাত থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি। কারণ অনেকের বাড়িতেই কিন্তু প্রচণ্ড টিকটিকির হচ্ছে উপদ্রব থাকে। তো এই টিকটিকিও কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। তো সেই জন্য এর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বন্ধুরা আমরা কিন্তু খুব সহজ সরল হচ্ছে কিছু উপায় অবলম্বন করতে পারি। এবং ঘরের আরেকটি উপদ্রব যেমন টিকটিকি, আর এর হাত থেকে বাঁচতে চাইলে বন্ধুরা ঘরের কোণে যে ভেন্টিলেটর থাকে তার কাছে ঝুলিয়ে দিন হচ্ছে ডিমের খালি খোসা। ডিমের গন্ধ কিন্তু বন্ধুরা টিকটিকি কিন্তু একদমই সহ্য করতে পারে না। এবং আপনারা কিন্তু ডিমের খোসা ছাড়াও আরেকটা যেটা অবলম্বন করতে পারে সেটা হচ্ছে পেঁয়াজকে কিন্তু একটু টুকরো করে কেটে নিন এবং টিকটিকি যে জায়গাগুলোতে ঘোরাফেরা করে সেই স্থানগুলোতে রেখে দিন, দেখবেন টিকটিকি আপনার বাড়ি থেকে দূরে থাকবে। এছাড়াও বন্ধুরা একটা সহজ সরল হচ্ছে উপায় রয়েছে, যেটার কিন্তু দ্বারা আপনাদের কোনো খাটতে হবে না, কোনো খাটুনি ছাড়াই কিন্তু আপনারা টিকটিকির হাত থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন। সেটা কি? সেটা হলো বন্ধুরা আপনাদের ঘরের মধ্যে রেখে দিন একটা ময়ূরের পালক। ময়ূরের পালক যদি ঘরের মধ্যে রেখে দেন বন্ধুরা, তাহলে আপনার ঘরের ত্রিসীমানায়ও ভুলেও ঘেঁষবে না এই টিকটিকি। তো বন্ধুরা দেখেই নিলেন কতটা সহজ হচ্ছে আমি উপায় আপনাদের বলছি, যেগুলো কিন্তু আপনারা অবলম্বন করলে এই সমস্ত পোকার হাত থেকে কিন্তু খুব সহজেই মুক্তি পেতে পারেন। এরপরে যেটা বলবো বন্ধুরা সেটা হচ্ছে মাছি। গরমকাল মানেই কিন্তু এবং হচ্ছে আম কাঁঠালের সিজন মানে মাছির উপদ্রব হবে না, এটা কিন্তু একদম ভাবাই কিন্তু ভুল। তো
তো বন্ধুরা যেখানে হচ্ছে মাছির সমস্যা বেশি সেখানে ইউক্যালিপটাস তেল হচ্ছে নিয়ে নিন এবং তেলের মধ্যে কিন্তু তুলো ভিজিয়ে নিন। সেই তুলো কিন্তু ভিজিয়ে রেখে দিন, দেখবেন মাছি ভুলেও আসবে না আপনার বাড়িতে। এবং অবশ্যই বাড়িটা কিন্তু পরিষ্কার রাখা জরুরি বন্ধুরা, কারণ বাড়িঘর যদি মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সব সময়, তাহলে কিন্তু পোকামাকড়ের উপদ্রব অনেকটাই কম থাকে। আর যখন আপনারা কিন্তু বাড়ির হচ্ছে আশেপাশে ড্রেনগুলো পরিষ্কার করবেন, অবশ্যই ফুটন্ত জল এবং তার সাথে ব্লিচিং পাউডার দিয়ে কিন্তু পরিষ্কার করবেন, তাহলে দেখবেন মাছি থেকে কিন্তু মুক্তি পাবেন এবং অনেক কিন্তু রোগ জীবাণু থেকেও কিন্তু দূরে থাকবেন। আর এগুলো যদি করার সময় না থাকে বন্ধুরা, যদি খুব শর্টকাটে বা খুব সহজেই এগুলোর হচ্ছে ঝামেলা ছাড়াই রেহাই পেতে চান মাছির হাত থেকে, তাহলে বন্ধুরা এখনই বারান্দার মধ্যে বা জানালার কাছে একটা তুলসী গাছ হচ্ছে রেখে দিন। তুলসী গাছ রেখে দিলে দেখবেন মাছি আসবে না আপনার বাড়িতে। তো জেনেই নিলেন বন্ধুরা এটাও কতটা সহজ উপায়। এরপরে যেটা বলবো বন্ধুরা সেটা হচ্ছে ছাড় পোকা। ছাড় পোকার হাত থেকে কিভাবে রক্ষা পাবেন? বাড়ির বিছানা বা সোফা এমনকি বালিশেও কিন্তু যে মানে কভারগুলো থাকে তার মধ্যেও কিন্তু আমরা অনেক সময় ছাড় পোকা দেখতে পাই। তো এই ছাড় পোকা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? আমরা কিন্তু সবাই চাই ছাড় পোকা থেকে মুক্তি পেতে, তো সেটা কিভাবে পাবো তা জেনে নেওয়া যাক। চলুন বন্ধুরা সবচেয়ে বেশি কার্যকরী উপায়টা আপনাদের বলে দিই। সবচেয়ে বেশি কার্যকরী উপায় হলো প্রথমে পেঁয়াজের রস নিয়ে নিন এবং একটা স্প্রে বোতলে ভরে নিন। যেখানে ছাড় পোকা মানে থাকে বা ছাড় পোকা লক্ষ্য করা যায় বা ছাড় পোকা রয়েছে তার উপরে বা তার আশেপাশে স্প্রে করুন। মুহূর্তের মধ্যে দেখবেন ছাড় পোকার বংশ কিন্তু একদম নির্বংশ হয়ে যাবে বন্ধুরা। তো লাস্ট যেটা আমি বলবো বন্ধুরা, লাস্ট যে পোকামাকড় উপদ্রবটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ইঁদুর। ইঁদুর কিন্তু কম বেশি আমাদের হচ্ছে বাড়িতে থাকে এবং এই ইঁদুরের উপদ্রব কিন্তু খুবই সাংঘাতিক। তো বন্ধুরা ঘর বাড়ির কিন্তু খুব সাধারণ একটি হচ্ছে সমস্যা হলো কিন্তু এই ইঁদুর। এই ইঁদুর দূর করবে কিন্তু পেপারমিন্ট বা পুদিনা পাতা। এর গন্ধ একদমই সহ্য করতে পারে না বন্ধুরা, তাই তুলোয় করে পুদিনা পাতার হচ্ছে তেল নিয়ে নিন এবং তেলের কিন্তু এই তুলোটা খুব ভালো করে কিন্তু ডুবিয়ে নিতে হবে, যাতে তুলোটা একদম এই পুদিনা পাতার তেলের মধ্যে একদম ডুবে যায়। সেটাকে এবারে নিয়ে ইঁদুরের যেখানে বাসা বা যেখানে দিয়ে হচ্ছে প্রবেশ করে বাড়ির মধ্যে ইঁদুরটা, সেই হচ্ছে স্থান বা যেখানে ইঁদুরটা ঘোরাফেরা করে বাড়ির মধ্যে, সেই জায়গাগুলোতে আপনারা হচ্ছে এই তুলোগুলো রেখে দিন, যেটা আপনারা পুদিনা পাতার তেলে ডুবিয়ে নিয়েছেন। এর গন্ধ কিন্তু বন্ধুরা ইঁদুর একদমই সহ্য করতে পারে না। এর গন্ধে ইঁদুরের কিন্তু শ্বাসযন্ত্রে হচ্ছে যখন প্রবেশ করা যায় এই গন্ধটা, তখন কিন্তু ইঁদুর হচ্ছে নিঃশ্বাস কিন্তু নেওয়া বন্ধ করে দেবে এবং বন্ধ করে দেওয়ার ফলে কিন্তু বন্ধুরা ইঁদুর কিন্তু খুব সহজে পরলোক গমন করবে, মানে হচ্ছে মারা যাবে। তো বন্ধুরা আজকে জেনেই নিলেন এই গরমে বাড়িতে যেসব পোকামাকড়ের উপদ্রব হয়, সমস্ত পোকামাকড়ের কিন্তু হচ্ছে উপদ্রবের হাত থেকে খুব সহজে কিন্তু মুক্তি পেয়ে যেতে পারে এই ঘরোয়া কিছু সহজ সরল হচ্ছে পদ্ধতিগুলো যদি আপনারা অবলম্বন করতে পারেন। আশা করছি আজকের ভিডিওটা প্রত্যেকের উপকারে আসবে। তো বন্ধুরা যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে, অবশ্যই বন্ধুরা একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনার ঠিক বাড়িতে কোন প্রকার উপদ্রব এখন সব থেকে বেশি এবং আমার এই সহজ সরল ঘরোয়া পদ্ধতিগুলো আপনার ঠিক কেমন লাগলো। তো বন্ধুরা এবং হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের আমার ভিডিওটা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা আজকের এই উপকারী ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।